আমার সম্বল নাই, ওরে নাই রে। আমি পার হব কি ভব পারের সম্বল না। ভঙ্গি দেখে পেতাম প্রভুর চরণ তরি আসতে, ওই তরিতে বেঁধে এই তরি লাগতো না আর ফাল্গুনুরি পার হইতাম অবহেলা। আমি পেতাম যদি প্রভুর চরণ তরি, ওই তরিতে বেঁধে এই তরি লাগতো না আর ফাল্গুনুরি পার হইতাম অবহেলা। ওরে প্রভু কৃপা করে এই দাসীরে শ্রীচরণে দিও সম্বল নাই, নাই রে, পার হব কি ভব পারের সম্বল নাই। বাজান যারে ছিল চরণ সম্বল, সুবাতাসে ঠেকায়ে নন মাফ করিয়ে। দয়াল যারে ছিল চরণ সম্বল, সুবাতাসে খাটায়ে পাল জল ডুবায়ে মাপ করে জল যাচ্ছে বেয়ে দরিয়ায় নল ডুবায়ে। ওরে কত ধনির ধন হারা হয়ে যাচ্ছে বেয়ে দরিয়া। আমি পার হব কি ভব পারের সম্বল নাই। নদীর ভঙ্গি দেখে হই আতঙ্ক কুলকুল করে ভলকা দেয়, দয়াল পার হব কি ভব পারের আমার সম্বল নাই। যদি পেতাম প্রভুর চরণ তরি, ওই তরির সাথে বেঁধে এই তরি লাগতো না আর ফাল্গুনুরি আমি পার হইতাম অবহেলায়। যদি আমার দয়াল গরুর তরিটা পাইতাম, তাহলে ওই তরির পিছনে আমার এই তরিটাকে বাইধে দিয়ে দিতাম, আমার দয়াল আগে আগে যাইতো, আমার আর কোনো ভয় নাই। আমার তরির মধ্যে চুপ করে বসে থাকলে আমার তরিটা দয়াল পার হয়ে যাইতো আপনার নদীর, আপনার তরির পিছনে পিছনে।
আরেক জায়গায় বলেছেন যারে ছিল চরণ সম্বল তারা সুবাতাসে ঠেকায়ে পাল নল ডুবাইয়ে মাপ করে জল যাচ্ছে বেয়ে দরিয়ায়। যারা এই সম্পর্কে জানে, যাদের সম্বল আছে, তারা কি করলো, বাতাসটা ঠিক করে কোন বাতাসটা সঠিক আর কোন বাতাসটা ঠিক না এই সুবাতাসটা ঠিক করে একটা নল ডুবাই এইভাবে জল মাপ করতে করতে যায়, যাই নলটা মাপ করে জল কম এক পা দেয়, আর একবার ওই নলটা তুলে জলটা মাপ করে আর এক পা দেয়। যখন দেখে ওই জলটা ওই নলটা ডুবে যায় জলের মধ্যে, বাবা ওই জায়গায় আর যাওয়ার ক্ষমতা থাকে না। তাই তাদের নল ছিল, চরণ সম্বল ছিল, তাই তারা নলটাকে ডুবাইয়ে ডুবাইয়ে ঠিক করতে 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 পার হইছে। আমার বাবা ওই নলটাও নাই, আমার ওই সম্বলটাও নাই, আমার সুবাতাসটা কি করে ঠিক করতে হয় এইটাও জানা নাই। তাই আমার গানের মধ্যে যতটুকু কথা সেইটুকুই। তাই মুক্তরি বলেছেন, তরি ভিড়াও তরি নদীর বরের ঘটে ধরে অনু রাগের বইঠে সালাও তরি তুফান কেটে ঠিক রেখে জুয়ার ভাটা। ওরে তরি ভিড়াও নদীর পরের ঘটে